দাবিগুলো সম্পর্কে আপনাদের কাছে আমরা সেদিনও বলেছিলাম, ব্যাখ্যা করেছিলাম, এবং সেই দাবিগুলির মধ্য দিয়ে আমরা আমাদের পদক্ষেপ গ্রহণের ফলে এবং হাজারো হাজারো শিক্ষকের এই জমায়েতের ফলে এই সরকার আজকে নতুন করে ভাবতে শুরু করেছে যে শিক্ষক শিক্ষিকারা, বিশেষত 8টি বামপন্থী শিক্ষক সংগঠন, তাদের কথাগুলো কি এবং সেগুলো কতটা প্রয়োজনীয়। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে তাকে বলতে হয়েছে নিখিল বঙ্গ স্মার্ট মিটার নিয়ে এই রাজ্য সরকার যে ভূমিকা পালন করেছিল, আগে শিক্ষক কর্মচারীদের ঘরে লাগাও। আমরা বলেছিলাম যে রাজ্যে যারা এই সরকারকে নিয়ে এসেছে, যারা এই সরকারকে ভালো সরকার বলে বলছে, আগে তাদের বাড়িতে লাগানো হোক, তারপর আমাদের বাড়িতে যদি তা না লাগানো হয় তাহলে রাস্তার লড়াই আর আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা শিক্ষক শিক্ষিকারা বুঝে দেব আমাদের অধিকার কতটা। আমরা সেই অধিকারের মধ্য দিয়ে যখন কোর্টের মামলায় গেছি, তখন এই সরকার বাধ্য হয়েছে সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসতে যে স্মার্ট মিটার গ্রাহকদের ক্ষেত্রে কখনো বাধ্যতামূলক হবে না। ভেবে নেবেন না এই সরকার এমনি এমনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। চাপ দিলে যে সাপের ফোনা নামানো যায় সে কথা আমরা প্রমাণ করে দিয়েছি আমাদের এই সমাবেশ, আমাদের এই দাবিগুলোকে উত্থাপনের মধ্য দিয়ে। আজকে আবার আমরা নতুন দাবিতে রাস্তায় নেমেছি। যদি এই দাবি খুব নতুন নয়, কিন্তু আজকে নতুন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদেরকে এই দাবিকে আবার সামনে আনতে হয়েছে। বলেছেন সমস্ত নেতৃত্বরা ব্যাখ্যা দিয়েছেন আপনাদের কাছে, নতুন করে আর ব্যাখ্যা দেওয়ার আপনাদের কাছে কিছু নেই। শুধু এটুকু বলতে চাই যে আমরা রাস্তার লড়াই আজকে দীর্ঘদিন ধরে করে আসছি। যে সরকার আমাদেরকে বঞ্চনার মধ্যে রেখেছে, দিয়ে বঞ্চনার মধ্যে এতদিন পর্যন্ত রেখেছিল, সেই সরকারটা এই রাজ্য থেকে চলে গেছে। কিন্তু যেই সরকার এখনো এসেছে তার অবশেষ তার কেন্দ্রটা সেখান থেকে সরে যায়নি। ওই সরকারের যিনি পরিচালনা করতেন তার মধ্যে অন্যতম আজকে সরকার পরিচালনা করছেন। তার মানে আমাদের প্রতি গ্যারান্টি নেটদের প্রতি তাদের কি ধরনের দৃষ্টিভঙ্গি হবে নতুন করে সে কথা আর ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। তাই আমাদের এই রাস্তার লড়াই শুধু রাস্তার লড়াইয়ে থেমে থাকবে না। আমরা জানি কিভাবে আমাদের ডিএকে আদায় করে নিতে হয়। এর আগে কর্মচারীরা তাদের ডিএর জন্য যেভাবে আইনি লড়াই লড়েছেন, প্রস্তুতি নিচ্ছি আমরা আগামী দিনে আমাদের লক্ষ লক্ষ টাকার এই যে বঞ্চনা, সেই বঞ্চনা থেকে মুক্ত হওয়ার জন্য, সেই বঞ্চনাকে আদায় করে নেওয়ার জন্য আজকে যেমন ঝাঁকে ঝাঁকে শিক্ষক শিক্ষিকারা রাস্তায় এসে হাজির হয়েছেন, এর বাইরে দাঁড়িয়ে আজকের পরিস্থিতিতে যখন আমাদের সেন্সাসের ট্রেনিং চলছে, সব শিক্ষকরা আসবার ইচ্ছা থাকলেও তারা আসতে পারেননি, তারা আমাদেরকে সমর্থন জানিয়েছেন। আইনি লড়াই লড়ুন, যতদূর পর্যন্ত সহযোগিতা করতে হয় আমরা সহযোগিতা করব। তাম শিক্ষক শিক্ষিকার সহযোগিতা নিয়ে ক্যান্টিনের সেকশনদের জন্য যে দিয়ে আমরা আদায় করে ছাড়বো, আজকে রাস্তায় দাঁড়িয়ে এই সরকারের কাছে আমরা সেই চেতাবনী দিতে চাই। শুধু তাই নয়, আজকে কি বঞ্চনার মধ্যে গোটা শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে দেখুন। এর আগের সরকার সিলেবাস পরিবর্তনের জন্য 2011 সালে একটা নতুন সিলেবাস কমিটি তৈরি করেছিল। প্রাথমিক শিক্ষকদেরকে পাত্তা দেয়নি। প্রাথমিক বিদ্যালয়ের সিলেবাস তৈরি হবে, পাঠ্যপুস্তক তৈরি হবে, সেখানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কোনো মতামতের প্রয়োজন নেই। এই শিক্ষক কয়েকদিন আগে একটা সিলেবাস কমিটি গঠন করে দিয়েছে। প্রাথমিক শিক্ষকদেরকে খুঁজে পেয়েছেন আপনারা? না, নেই। তাহলে কি হবে? বর্ষাকালে শস্য শেষ হবে। তাহলে কি হবে? এপাং ওপাং সোপাং করতে হবে। তাহলে কি হবে? সিঙ্গুর আন্দোলন শুরু করতে হবে। এখন আমাদের সমাপ্রসাদকে পড়তে হবে, আমাদেরকে সাভারকারকে পড়তে হবে। পশ্চিমবঙ্গ থেকে নেতাজিকে বিদায় জানানোর জন্য প্রস্তুতি নিয়েছে। পশ্চিমবঙ্গ থেকে সুকান্ত ভট্টাচার্য, রবীন্দ্রনাথের সংস্কৃতিকে এরা সরিয়ে দেওয়ার জন্য বন্দোবস্ত করছে। এই সিলেবাস কমিটির মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের না রাখা মানে আমাদের ছোট ছোট শিশুদেরকে বঞ্চিত করা, শুধু আমাদেরকে নয়, বিদ্যালয়ের গোটা শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করা। আর তার মধ্য দিয়ে যে বাংলার সংস্কৃতি, যা পশ্চিমবঙ্গে আমাদের যে সমস্ত শিক্ষাগুরুরা আমাদের কাছে দিয়ে গেছেন, বিদ্যাসাগর থেকে ধারাবাহিক ভাবে কবি সুকান্ত পর্যন্ত, তাদের সংস্কৃতিটাকে ধ্বংস করে দেওয়া। আমরা আজকে হাজারো হাজারো শিক্ষক যারা জমায়েত হয়েছি, আমরা বলছি ওখানে যদি আমাদের ঠাঁই না দেন, গোটা পশ্চিম বাংলায় প্রাথমিক থেকে মাধ্যমিক শিক্ষক শিক্ষিকারা ছড়িয়ে দেব, মানুষের কাছ পর্যন্ত যাব। রবীন্দ্রনাথকে হারিয়ে যেতে দেব না, নেতাজিকে কোনো মতেই অপমানিত হতে দেব না, সুকান্তকে অপমান করে ওরা ঠাঁই পাবে না। তার বিরুদ্ধে দাঁড়িয়ে জনমত তৈরি করার দায়িত্ব নেবে বাংলার শিক্ষক সংগঠন। আমরা প্রস্তুত হয়েছি, আমরা প্রস্তুত হয়েছি। আমাদের মিড ডে মিল নিয়ে যে তঞ্চকতা করার চেষ্টা করেছিল, কলকাতা দিয়ে শুরু করেছিল। মোহনদা বলেছেন, আমাদের সভাপতি বলেছেন যে কিভাবে
টেন্ডার ছাড়া একটি ধর্মীয় সংগঠনের হাতে গোটা মিড ডে মিলটাকে তুলে দিতে চাচ্ছে। 2 লক্ষ মিড ডে মিল কর্মী, তাদেরকে আগামী দিনে কোন অনিশ্চয়তার জায়গায় নিয়ে যেতে চাচ্ছে। এখন আবার নতুন করে শুরু হয়েছে এক নতুন অর্থনৈতিক খেলা। 6 টাকা 68 পয়সা দেওয়ার বেলা মাস্টারমশাই তোমাদেরকে রান্না করতে হবে, মাস্টারমশাই তোমাদেরকে ব্যবস্থা করতে হবে, বাজারে গিয়ে সবকিছু এই 6 টাকা 68 পয়সার মধ্যে ভালো ভালো খাবার দিতে হবে। আর যখন 10 টাকা বরাদ্দ হলো, সরকারের পক্ষ থেকে আলাদা ডিমের বরাদ্দ হলো, তখন আর মাস্টারমশাইরা নয়, তখন দিয়ে দিতে হবে ওই ধর্মীয় সংগঠনের হাতে। তার মধ্যে দিয়ে নাকি এ রাজ্যের মিড ডে মিলের উদ্ভাবনের জায়গা তৈরি করবে। আসলে টাকাকে কিভাবে সরিয়ে নিতে হয় এ রাজ্যের বর্তমান যারা আছেন তাদের মধ্যে বেশ কয়েকজন যারা মন্ত্রিত্বে আছেন তারা জানেন, কারণ তারা গত সরকারের কাছ থেকে এই কায়দাটা শিখে এসেছে। আজকে দেখছেন না, কোথায় একজন পাথর মাথায় করে পাথর বোঝাই করতো, তার বাড়ি থেকে পাথরের জায়গায় সব কি জাদু বলে সেগুলো সব সোনার বিস্কুট হয়ে গেছে। ওই বীরভূমে পাথর খাদান থেকে তিনি পাথর নিয়ে আসতেন মাথায় করে, আজকে তার বাড়িতে আধ মন সোনা তৈরি হয়েছে, 20 কোটি টাকা বেরিয়ে এসেছে। এসব জায়গায় আমরা লক্ষ্য করেছি গোটা রাজ্য জুড়ে এই ধরনের পরিস্থিতি পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমাদের শিক্ষকদের উপরে, আমাদের শিক্ষা ব্যবস্থার উপরে চরম একটা আক্রমণ নামিয়ে এনে গোটা ব্যবস্থাটাকে ওরা সুদূর প্রসারী করতে চাইছে। আমরা বলতে যাচ্ছি, টেট নিয়ে যেভাবে শিক্ষক শিক্ষিকারা আজকে পরিস্থিতির মধ্যে মুখোমুখি হয়েছেন, সেই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত আছি। কিন্তু আমাদের শিক্ষক শিক্ষিকারা যারা এখনো মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক 50% হয়নি, যে সমস্ত শিক্ষক শিক্ষিকা ডিএলএড 2 ইয়ার্স হয়নি, তারা আজকে অভ্যন্তরে পড়েছেন কিভাবে তারা এই জায়গা থেকে মুক্তি পেয়ে যদি টেট দিতে হয় টেটে যাবেন। আমরা বলছি লড়াই হবে, শ্রেষ্ঠ লড়াই হবে। একজন শিক্ষক টেট দিতে বাকি থাকবেন, একজন শিক্ষক ওই অসুবিধার মধ্যে থাকবেন, এবিটিএ বিপিটিএ নিশ্চিন্তে থাকবে না। আমরা রাস্তায় দাঁড়িয়ে বলছি তাদের পাশে দাঁড়িয়ে এই সমস্যার সমাধান করার জন্য দিল্লি পর্যন্ত যেতে হলে আমরা যাবো, আমরা লড়াই করে এই টেট সমস্যার সমাধান আমরা জায়গায় নিয়ে যাব। কিউরেটিভ পিটিশন থেকে শুরু করে এমএ পিটিশন থেকে শুরু করে যে পিটিশন করতে হবে। আসুন সবাই মিলে আমরা একত্রিত হই। আজ যেভাবে এখানে একত্রিত হয়েছি সারপ্লাস অ্যাডজাস্টমেন্ট নিয়ে গোটা রাজ্যব্যাপী আমরা লড়াইয়ের ডাক দিয়েছি। আগামী আগস্ট মাসের পরে প্রথম সপ্তাহটা প্রত্যেকটা চক্রে চক্রে আমরা লড়াই দেবো। বায়োলজিক্যাল জুনিয়র, বায়োলজিক্যাল ইয়াঙ্গার, নূতন নূতন শর্তবদ্ধ, তার মধ্যে দিয়ে শিক্ষক শিক্ষিকাদেরকে নানানভাবে বঞ্চিত করার বিষয়, এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত হয়েছি। এই লড়াইয়ে নিজেদেরকে যুক্ত হতে হবে, পাশে থাকা অন্য শিক্ষককে নিয়ে আসতে হবে, অভিভাবকদেরকে একত্রিত করতে হবে, তার সঙ্গে সঙ্গে প্রাক্তন ছাত্রছাত্রী সবাইকে একত্রিত করে নিয়ে গোটা সমাজ ব্যবস্থাটাকে বেঁধে নিয়ে এই শিক্ষা, এই সংস্কৃতি যা কিনা গোটা বাংলাকে ভাগ করে দেওয়ার জন্য এরা প্রস্তুতি নিয়েছে, তার বিরুদ্ধে লড়াই প্রস্তুত হতে হবে। আসুন সবাই সেই লড়াইয়ের শপথ নিয়ে আজকে এখান থেকে ফিরে যাই। আপনারা সবাই ভালো থাকবেন। আবারও অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি।